হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজ অনেক বেলা হয়ে গেল, আর আমাদের এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এই যে উনুনে রান্না করি, কালি হাঁড়ি থাকে, সেসবগুলি আমরা একবারে ভালো করে মাজা ধোয়া করে তারপরে রেখে দিই, আজরে নিই সব কিছু তো পরিষ্কার হাঁড়িতে। তো সেই জন্যই আর কি চলে এলাম। আর এখন প্রায় বাজে এই 11:15 এরকম। তো 11:15টাও না, তারও বেশি হবে, হয়তো 12টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট এরকম ছিল। তো তখনও আমাদের টাইম কলে পানি দেয়নি, তো সেই জন্যই আর কি আমাদের ড্রাম থেকে পানি তুলতে হচ্ছে। আর যত থালা বাসন আছে তো এই গামলার মধ্যে পানি নিয়েছি, আর থালা বাসন মাজতে শুরু করে দিলাম। তো এই সব মাজতে মাজতেই আমাদের টাইম কলে পানি দিয়ে দেয়। তো সেই জন্যে আর কি ধীরে ধীরে মাজছিলাম। আর আমি ভিডিওটি একটু খুব তাড়াতাড়ি করে দিয়েছি, সেই জন্যে এত স্পিড হয়ে গেছে। আর আজকে কিন্তু অনেক রোদ আছে, আর ইয়ামিনের কিছু জামা কাপড় আছে, এইগুলো সব কিছু করে নিয়ে তারপরে ইয়ামিনের জামা কাপড়গুলোও কেচে নেব। তো সেই জন্য আগে থালা বাসন ধোবো, তারপরে কলে পানি দিয়ে দেবে হয়তো, সেই জন্য আবার বোতলে কিছু পানি ধরে নেব, খাবার পানিটা আমাদের। তো সব কিছু কাজ শেষে তারপরে ইয়ামিনের জামা কটা প্যান্ট কটা কেচে দিয়ে ছাদে দিয়ে আসবো। তো দেখতে থাকো। আর ইয়ামিন তো ঘুমোচ্ছে, তাই এদিকে আমার কাছে আসেনি। ও যদি জেগে থাকতো তো কলের পাড়েও চলে আসতো, সেই জন্য ইয়ামিনকে ঘুম পাড়ানোর পরই থালা বাসন ধুতে এলাম। আর আমাদের এদিকে তো অনেক শীত পড়েছে, তো শীতের ঠান্ডাতে তো কাজকাম আরও দেরি হয়ে যাচ্ছে। তো ঠান্ডায় হাত পা যেন চলছেই না। আর শীতে তো রোদ বার হচ্ছে, প্রায় 10টা 10:30 বেজে যাচ্ছে রোদ আসতে। আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি, তাই আমাদের রোদটা খুব তাড়াতাড়ি চলে আসে। আর অনেকের বাড়িতেই তো রোদ আসতে প্রায় 12টা বেজে যায়। শীতকালে একদিন রোদ না বেরোলে একদম কিছু ভালো লাগে না। তারপরে আমি এইদিকে বারবার দেখাচ্ছিলাম, কারণ আমাদের ইয়ামিন উঠে গিয়েছিল আর সে সিটে দাঁড়িয়ে আছে চুপ করে আমার সামনে। তো তার সঙ্গে কথা বলছিলাম যে এদিকে এসো না, ওখানে দাঁড়াও। কারণ ইয়ামিন যদি একবার কলতলায় আসে, ড্রামে যত পানি থাকবে সব একাই উপর করে দেবে, আর মগে করে নিয়ে নিয়ে তো নিজের গায়েই দেবে। আর এই শীতকালে যে এত ঠান্ডা লাগবে, সেই জন্য ওকে কলতলায় একদমই আসতে দিই না, যতটা পারি আটকে রেখে দিই। কিন্তু তাও কাজের ফাঁকে যখন আমরা ব্যস্ত থাকি, তো ও তো বারবার চলেই আসে কলতলায়, আবার জোর করে নিয়ে গিয়ে জামা কাপড় আঁচড়ে দিতে হয়। তো ওকে নিয়ে আমাদের সারা দিনটাই কেটে যায়। এই যতক্ষণ ঘুমাই ততক্ষণ বাড়িটা পুরো চুপচাপ হয়ে যায়। আর প্রতিটি বাড়িতে একটা করে বাচ্চা ছেলে থাকা অত্যন্ত জরুরি, কারণ বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টার মধ্যেই সারাদিনটা কাটাই। আর বাচ্চা ছেলে যে বাড়িতে নেই, সে বাড়িতে কেন কোনো রকম একটু হাসি ঠাট্টাও করা যায় না। চুপচাপ নিজের কাজ কাম নিয়ে নিজের একটি অন্যরকম মানসিক চিন্তার মধ্যে থাকতে হয়। আর বাচ্চা ছেলেরা থাকলে বাড়ি দিনগুলো কিভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না। তো কথা বলতে বলতে তো আমার থালা মাজা শেষ হয়ে গেল, আর এদিকে আমাদের টাইম কলে পানিও দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি পানিগুলো ঠিক ধরেও নিয়েছিলাম, কিন্তু সেটা আর ক্যামেরা করা হয়নি, ভিডিওর মধ্যে আনতেও পারিনি তাই। আর এরপরে কি করব, আর পানি তো দিয়ে দিল, পানি ধরাও হয়ে গিয়েছিল। এরপরে আবার নিচেতে যা জামা কাপড় ছিল সব কাচাকুচি করে নিলাম, সেগুলো আবার ছাদে দিতে যাচ্ছিলাম। তো আমাদের সিঁড়ির কোণেতে মাদুর একটা রাখা থাকে, সেই মাদুরটা আমরা ছাদে নিয়ে গিয়ে বিছাই। আর যত জামা কাপড় আছে ওই মাদুরগুলো উপরে সব জামা কাপড় বিছিয়ে দিই। আর এখানে আমাদের একটা তার টাঙানো আছে সিঁড়ির ঘরে, তো সেই তারই আমরা কালকের আধ ভিজা ছিল, একটু একটু ভিজা ছিল, সেই জামাগুলোই আবার রোদে আর একটু দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে শুকিয়ে যায় আর গরম হয়ে থাকে। তো সেই জন্য আবার দিয়ে দিলাম। এরপরে ইয়ামিনের কটা প্যান্ট কেচেছিলাম, তো সেগুলো আবার ছাদে নিয়ে চলে এলাম। তো সেগুলো তো ভালো করে ছাদে না দিলে তো শুকাবেই না। নিচেতেও দড়ি টাঙানো আছে, কিন্তু নিচের দড়িতে একদমই শুকাতে চায় না, অনেক কভার করে উল্টে পাল্টে দিতে হয়, তাই ছাদেই দিয়ে যায় একবারে। তো ভালোভাবে শুকিয়েও যায়, তারপরে নিয়ে চলে যায়। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।